এই জন্য নবী আমার উম্মতে মুহাম্মাদীদেরকে একটা গণ্ডির ভিতরে থাকার জন্য বলেছেন। সেটা কিভাবে দাদা জান দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রত্যেকটা কথায় কথায় রেফারেন্স টানবো, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন নিবাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা আল ইমরান 106 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদু ওয়াজুহুন ওয়া তাসওয়াদু ওয়াজুহুন। আমার রব্বুল আলামিন বলতেছেন, বান্দারা, ইয়াউমা তাবিয়াদু ওয়াজুহুন, কিয়ামতের ময়দানে একদল লোকের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, সাদা হয়ে যাবে, নূরানি হয়ে যাবে। আর একদল লোকদের চেহারা কুৎসিত হয়ে যাবে, আসওয়াদ মানে কালো, কুৎসিত হয়ে যাবে, কালো হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে। আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত মুফাসসির, যেই মুফাসসির সর্বমহলে তিনি গ্র্যান্টেড, সমস্ত পৃথিবীর আলেম, যার কিতাব না পড়লে মুফাসসির হতে পারে না। আল্লামা ইবনু কাসির রহমাতুল্লাহি আলাইহি তার ইবনু কাসিরের জিলদে আউয়াল প্রথম খণ্ডের মধ্যে বড় চমৎকার ভাবে আয়াতে কারিমার ব্যাখ্যায় লিখেছেন, ইয়াউমা তাবিয়াদু ওয়াজুহুন হিনা ইয়াউমাল কিয়ামাতি আহলুস সুন্নাতি ওয়াল জামাত। ইবনু কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, জগৎবাসীরা শুনো, কিয়ামতের ময়দানে এই দলটার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, সাদা হয়ে যাবে, নূরানি হয়ে যাবে। ওই দলটার নাম হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আর জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীম থেকে আমাদের পরিচয়টা জেনে নিলাম। নবী পর্যন্ত যদি পৌঁছাইতে হয়, আমাদের নেম প্লেট থাকবে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এই নাম ব্যতীত, নেম প্লেট ব্যতীত, এই নেম প্লেটের বাহিরে গিয়ে যদি কোনো কিছু করতে যাই, তাহলে আমাদের আমলগুলা বরবাদ হয়ে যাবে। এখন আসুন বাপ, আপনার নবী, আমার নবীজি হাদিস মুবারকে কি বলছেন? সুনানুত তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু জাফর তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে হাদিস কোট করেছেন। যে হাদিসটা মিশকাতুল মাসাবির মধ্যে খতিবে তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি কোট করেছেন। আপনার নবী, আমার নবীজি সমস্ত সাহাবীদের সামনে ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা, বনি ইসরাইলের জমানার মধ্যে ৭২টা কাতার হয়েছিল, ৭২টা ফেরকা দল হয়েছিল। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনো, আমার উম্মতের মধ্যে ৭৩টা কাতার হবে, ৭৩টা কাতার হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামের মধ্যে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, দলিল দিচ্ছি, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কত বড় কঠিন কথা, কাতার হবে ৭৩টা। নবীজি বলছেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দলই যাবে জাহান্নামের মধ্যে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে শুধু জান্নাতের মধ্যে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনি বলছেন একটা দল যাবে জান্নাতে, এই দলটার পরিচয় কি নবীজি? এই দলটার নেম প্লেট কি হবে গো নবীজি? নবী আমার ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূলুল্লাহর পথ, আমি রাসূলুল্লাহর মত, আমার সাহাবা کرامের পথ, আমার সাহাবা کرامের মতের উপরে যারা থাকবে, অটুট থাকবে, তারাই হবে ওই একটা নাজাত প্রাপ্ত দল, যেই দলটা যাবে জান্নাতের ভিতরে। এখন আসুন বাপ, নবী আমার বলেছেন শুধু মা আনা আলাইহি ওয়া আসহাবি,
কিন্তু নবীজি নেম প্লেটের কথা বলেন নাই, আমার নবী নামের কথা বলেন নাই। হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া জগৎ বিখ্যাত মুহাদ্দিস যিনাকে হানাফি মাযহাবের মুখপত্র বলা হয়, যিনার 1 লক্ষ হাদিসের সনদ মুখস্থ ছিল রে বাপ, আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে হাদিসের ব্যাখ্যা করতে কি তিনি লিখতেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, মোল্লা আলী কারি ডাক দিয়া বললেন, শুনো, যেই একটা দল নাজাত প্রাপ্ত দল, যেই দলটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওই দলটার নাম হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ সব কোরআন সুন্নাহ থেকে বলছি, কুট করতে থাকেন। আমাদের বিষয়গুলো জানার দরকার আছে, কারণ ভুল প্ল্যাটফর্ম থেকে যদি আল্লাহকে ডাক দে, আল্লাহ আমাদের কথাগুলো শুনবে না রে বাপ, কারণ প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে কিনা। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। পবিত্র কোরআন দাদা ভাই দেখেন, 2য় পৃষ্ঠা, ওনারাও জানেন, 2য় পৃষ্ঠার মধ্যে সূরাতুল বাকারা, 2য় পৃষ্ঠার মধ্যে মাঝামাঝি আয়াত আমার আল্লাহ বললেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। দাদা জান আল্লাহ দেখেন কত চমৎকার ভাবে বলে, এখানে জ্ঞানী গুণী মানুষ আছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু, এমন কত লোক আছে, মাইয়াকুলু, তারা সকলেই একত্রিত ভাবে বলছে। দেখেন বাবা, ওয়ামিনান নাসির মধ্যে মুসলমান জাতি আছে, ওয়ামিনান নাসির মধ্যে হিন্দু জাতি আছে, ওয়ামিনান নাসির মধ্যে বুদ্ধ জাতি আছে, ওয়ামিনান নাসির মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষগুলো আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, মুসলমানরাও বলতেছে, হিন্দুরাও বলতেছে, বুদ্ধরাও বলতেছে, খ্রিস্টানরাও বলতেছে। কি বলতেছে? মাইয়া কুলু, বলা মানে স্লোগান দেওয়া। দাদা ভাই, বলা মানে স্লোগান দেওয়া। স্লোগানের মাধ্যমে আমরা কথা বলি, তাকবীরের মাধ্যমে আমরা কথা বলি। আমার আল্লাহ বলছেন, নবী গো, মাইয়া কুলু, তারা সকলেই বলে, আমান্না, আমরা সকলেই ঈমান আনয়ন করেছি। খুব মনোযোগ। ওয়া বিল ইয়াউমিল আখির, তুমি আল্লাহর আখিরাতের উপর পর্যন্ত ঈমান আনলাম। আমার আল্লাহ বললেন, নবী গো, সমস্ত পৃথিবীর মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, সমস্ত পৃথিবীর মানুষগুলা আমি আল্লাহর আখিরাতের প্রতি ঈমান আনয়ন করলো। এখন তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়ার দরকার। কই দেন তাহলে সার্টিফিকেট কি? আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম বিমুমিনিন, আমি আল্লাহর সার্টিফিকেট হলো এদের একটারও ঈমান নাই। আরে বাপ, আল্লাহর প্রতি ঈমান আল্লাহ, নবীজির প্রতি ঈমান আল্লাহ না, নবীর কথা নাই। আল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর আখিরাতের প্রতি ঈমান আনার পরেও, আল্লাহর প্রতি ঈমান আনার পরেও আমার আল্লাহ স্বয়ং নিজেই ঘোষণা দিচ্ছেন কোরআনের 2য় পৃষ্ঠার মধ্যে, ওয়ামা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ঘোষণা করলাম এদের একটারও ঈমান নাই। এখন আল্লাহ তোমার কাছে জিজ্ঞেস করি, মালিক, তারপরেও তাদের ঈমান নাই কেন? বড় চমৎকার ব্যাখ্যা করেছেন বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা, দেখেন কিতাবের নামটা বলি, এই যে কিতাবের নাম তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে তিনি ব্যাখ্যা করেছেন, অমিনান নাসি মাইয়াকুলুর ভিতরে হিন্দুরা স্লোগান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে ফুস্তা
পোস্টারের মধ্যে আমরা লিখি নারে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর দেওয়া বলা মানে স্লোগান দেওয়া। পৃথিবীর সমস্ত মানুষগুলা আল্লাহর স্লোগান দেয়, আল্লাহু আকবার বলে স্লোগান দেয়, আল্লাহর আখিরাতের উপরে স্লোগান দেয়। আমার আল্লাহ বড় চমৎকার ভাবে বলে দিয়েছেন তাফসীরে রুহুল বায়ানের মধ্যে। ইসমাইল আক্কি হানাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর সমস্ত মানুষ আমি আল্লাহর প্রতি তোমরা স্লোগান দিলা, আল্লাহর আখিরাতের স্লোগান দিলা, কিন্তু আল্লাহর আখিরাতের স্লোগানের সঙ্গে, আল্লাহর স্লোগানের সঙ্গে আমার নবীর স্লোগান যেহেতু নাই, আমার বন্ধু নবীজির স্লোগান তোমরা দিলা না, আমার বন্ধু নবীজির প্রতি ঈমান আনার কথা তোমরা বললা না। এই জন্য আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, ওয়ামা হুম বিমুমিনিন, তোমাদের একটারও ঈমান নাই। এই জন্য বলছি বাপ, যত জায়গায় নারে তাকবীর চলবে তত জায়গায় নারে রিসালাত চলবে, ঠিক না বে ঠিক? দাদা জান এখানে ওনারা গুরুজন বুঝবেন বাপ। দাদা জান দেখেন এই জায়গার মধ্যে সভাপতি মহোদয়ের নাম লেখা হলো, আমার নাম আমি আশরাফুল হক জৈনপুরীর নাম বড় করে লেখা হলো। প্রধান আলোচক যিনি আমার মাতার দাস আলহাজ উমর ফারুক নঈমী সাহেব কেবলার নাম বড় করে লেখা হলো। নেতা কর্মীদের নাম, মুরব্বীদের নাম বড় করে লেখা হইল। পোস্টারের মধ্যে দাদা যান, পোস্টারের মধ্যে প্রধান বক্তার নাম লিখতে জায়গা হলো। পোস্টারের মধ্যে লিফলেটের মধ্যে বিশেষ বক্তার নাম জায়গা পাইল। লিফলেটের মধ্যে বড় বড় নেতা কর্মীদের নাম জায়গা পাইল। কিন্তু যেই নবীর মাহফিলের কথা বইলা মানুষের কাছ থেকে আমি আপনি টাকা চান্দা তুললাম, অনেক দেখা যায় ওই নবীর মাহফিলের মধ্যে লিফলেটের মধ্যে নবীর নামটা লেখার মতো অনেক সময় জায়গা হয় না, ঠিক না ঠিক? আমার বন্ধুরা বাবারা, হক কথা বলবেন, কবরে গেলে নবী আপনাকে রিসিভ করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, হারে কেন বলছি? তাফসীর ইবনে কাসির চতুর্থ খণ্ড এখন খুলে দেখেন রে বাপ। ওয়ারাফা'না লাকা যিকরাকের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে একটা হাদিস কোট করেছেন। কি হাদিস? আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী হাদিস বর্ণনা করেছেন। কি হাদিস? আতানি জিবরাইল আলাইহিস সালাম, হঠাৎ করে একদিন হযরতে জিবরাইল নবীর কদম মুবারকে হাজির হইয়া গেছে। আইসা ডাক দিয়া কই, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনি জানেননি, বলতেছে আপনি জানেননি আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা আমার আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন, বাড়িয়েছেন। নিজের প্রশংসা দাদা ভাই নিজে করা যায় না। এই জন্য নবী আমার হিকমত করে বললেন, ক্বালাল্লাহু আ'লামু, আমার আল্লাহ অধিক ভালো জানেন। জিবরাইল বললেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আল্লাহর স্মরণ করা হইব, যতবার আল্লাহর নাম স্মরণ করা হইব, ততবার আপনি রাসূলুল্লাহর নাম মুবারক স্মরণ করা লাগবে। যত জায়গায় আল্লাহর নাম, তত জায়গায় তার বন্ধু নবীর নাম। সুবহানাল্লাহ পাই না? যত জায়গায় আল্লাহর জিকির, তত জায়গায় আমার নবী আপনার নবীজির জিকির। আরে বাপ, অনেকগুলা রেফারেন্স মনে চলে আসছে ব্রেনের মধ্যে, সময়ের কারণে সব দিকে যাইতে পারছি না, মুলাখাস কথাটা বলে যাচ্ছি। তাহলে বোঝা গেল আমাদের পরিচয় থাকবে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আমাদের পরিচয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনি যেখানে যাই পরিচয় এটাই হবে। আপনি যদি পৃথিবীর অন্য কোনো গ্রহের মধ্যে যদিও যান, আপনার পরিচয় থাকবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন আসুন বাবা, আপনার নবী আমার নবীজির এই যে নেম প্লেট দিলেন সুন্নি জামাত, এই সুন্নি জামাতটা পাই না। আরে এদ সুন্নি দাবি করে। আরে বা সুন্নি কোনো আমলের নাম নয়। সুন্নি কি জানেননি দাদা ভাই?
এসএসসি পরীক্ষা যেই ছাত্ররা দিতে যায় তাদেরকে জিজ্ঞেস করলে বলা হয় এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছি। আসলে এসএসসি এই রূপটা সংক্ষিপ্ত রূপ। এসএসসি এটা সংক্ষিপ্ত রূপ, বিস্তারিত কি স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট। দাদা স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট। এখন বারবার যখন রাস্তা দিয়ে আপনি যাবেন, আপনাকে যখন জিজ্ঞেস করা হবে কি পরীক্ষা দাও, আপনি বারবার যদি বলতে থাকেন স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষা দিতে যাই, কষ্ট হইবনি? বারে বারে এত একটু বড় লাইন বললে স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট বললে কষ্ট হবে, এই জন্য সংক্ষিপ্ত ভাবে এসএসসি বলি। ঠিক তদ্রূপ আহলুস সুন্নাতি ওয়াল জামাত হচ্ছে পুরা নাম, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সুন্নি জামাত। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। শুধু তাই নয় রে বাপ, নারে তাকবীর, এই যে স্লোগান বলি, বলা মানে স্লোগান দেওয়া। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর স্লোগান দিলেন, আল্লাহর কথা স্মরণ করলেন। আমি হাদিসে দেখলাম, পাঠ করলাম হাদিসটা। আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে তার বন্ধু নবীর রিসালাতের স্লোগান পর্যন্ত আপনাকে দিতে হবে। এই জন্য নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লিখতে হয় বাপ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। তাফসীর ইবনে কাসির ৪র্থ খণ্ড ওয়া রাফা'না লাকা যিকরাকের তাফসীরের মধ্যে হাদিসটা কোট করা হয়েছে। হাসান সনদে এই জায়গায় আসছে রে বাপ। এখন আসুন বাপ, এই যে আমরা ওয়াজ মাহফিল করি, ওয়াজ মাহফিলের মধ্যে উদ্দেশ্য বলছিলাম সর্বপ্রথম কবরবাসীদের কবরের আযাব যাতে মাফ হয়ে যায়। ঠিক না বেঠিক? কবরের আযাব যাতে মাফ হয়ে যায়। কেন? এই যে মুরব্বীরা আছেন, তাদের মুরব্বী যারা ছিল, এই যে ওনাদের সময় যখন ওনারা যুবক ছিলেন, ওনাদের দাদারা বাবারা দুনিয়ার জমিনে এইরকম মাহফিলে বসে থাকতো কিনা? এমন একদিন আসবে, আমরাও একদিন থাকবো না, ওনারাও একদিন থাকবে না। কারণ মৃত্যু কখন কার দুয়ারে চলে আসে, উপস্থিত হয়ে যায়, আমরা কেউ কোনো দিন বলতে পারি না। ঠিক না বেঠি? তুবা নামক বৃক্ষ আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা ঝরিয়া পড়লে, সেই পাতা ঝরিয়া পড়লে মৃত্যু নিশানা। আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না মন। আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, কোন দিন জানি নারায়ণপুরে হইব হাজির। ঠিক না বেঠিক? সে যে নামে আজরাইল, কোন দিন জানি আপনার বাড়ি হইব হাজির। যত কাকুতি মিনতি করো তুমি, যত তালবাহানা করো তুমি, কৈফিয়ত চলবে না। আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না মন। আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না। আল্লাহু আকবার। এই জন্য মরণের পূর্বে আকীদা সহি করে নেন। আপনার প্ল্যাটফর্ম যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাত হয়ে যায়,
তারপরে আপনার কর্ম কি হবে? আপনার নবী আমার নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয় দাদা, আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জায়গায় 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 হারে নামাজের কথা ৮২ জায়গায় আমার আল্লাহ কোরআনে বললেন, পিতামাতার কথা কিছু জায়গায় বললেন, সুদ ঘুষের কথা কিছু জায়গায় বললেন। কিন্তু আপনি নামাজ ৮২ জায়গায় বলার কারণে নামাজ 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 বলে মুখের মধ্যে ফেনা নিয়ে আসতেছেন। আপনারা জানেন কিনা আমি জানি না, আপনার নবী আমার নবীজির দাওয়াতের কথা আল্লাহ পবিত্র কোরআনে ১৪০০ জায়গার মধ্যে বয়ান করেছে। নামাজের কথা যদি বলেন একবার, ভাগ করে দেখেন, নামাজের কথা যদি বলেন একবার, আমার নবীর কথা বলতে হইব ১৭ বার। নামাজের দাওয়াত যদি দেন একবার, আমার নবীর মহব্বতের দাওয়াত দিতে হবে ১৭ বার। কেন 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 রে বাবা? আরে বুখারী শরীফের মধ্যে ৯১১ পৃষ্ঠার হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার হাদিস। আপনার নবী আমার নবীর নিকট একজন সাহাবী আসলেন, আয়েশা ডাক দিয়া বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবী, কিয়ামত কোন দিন সংগঠিত হবে? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? কিয়ামতের জন্য তুমি এত পাগল হয়ে গেছো কেন? ওই সাহাবী ডাক দিয়া কই, নবীজি, কিয়ামতের জন্য আমার অধিক পরিমাণ নামাজের ব্যবস্থা নাই, নামাজ নাই, আমার অধিক পরিমাণ রোজা নাই, অধিক পরিমাণ সদকায়ে জারিয়া নাই, ইল্লা হ্যাঁ তবে একটা জিনিস আছে। নবী আমার ডাক দিয়া বললেন, কি জিনিস আছে? কোন বস্তু আছে? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের জন্য যদি আমার বেশি পরিমাণ নামাজ রোজা সদকায়ে জারিয়া নাই, কিন্তু আমি আমার কলিজার মধ্যে আমি নবীর সাহাবী হইয়া আপনি রাসূলুল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। নবী আমার ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা শুনো, ও মদিনাবাসী শুনো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহকে যে বেশি পরিমাণে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে সে আমার সঙ্গেই থাকবে। বর্ণনাকারী রাবী বলেন, রাবী বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার মধ্যে এত খুশি এত আনন্দ আমার জীবনে কোনোদিন দেখি নাই। মদিনার পাড়ার মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে। মদিনার প্রত্যেক জায়গার মধ্যে শুধু আনন্দের হিল্লোল, আনন্দের মিছিল দেখা যায়। একজন আর একজনকে ডাক দিয়া কই, শুনো, মদিনার নবী বলছে, নবীকে যদি সবচেয়ে বেশি ভালোবাসো, কিয়ামতের ময়দানে নাকি নবীর সঙ্গে থাকবা। আমরা আজ থেকে আমার দয়াল নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসা দিব। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? আরো জুড়ে বলা যাবে কি মারহাবা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ইনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানাইয়াছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ তৃপ্তি মিটে না, আশিক বিনে অন্য বুঝবে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ইনা। একদিন
কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। মদিনার মধ্যে এত আনন্দের হিল্লোল বইছে, প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক মহল্লায় মহল্লায়, প্রত্যেক ঘরে ঘরের মধ্যে আনন্দের হিল্লোল। কেন? নবী আমার ঘোষণা করেছেন, আমি রাসূলুল্লাহকে যে ভালোবাসবে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে সে থাকবে। আমার বন্ধু বাবারা, বন্ধুরা বাবারা, ভালোবাসার মাপকাঠি এখন কি দিছে জানেননি? ভালোবাসার মাপকাঠি কই নবীজিকে ভালোবাসার আলামত হচ্ছে নবীজির সুন্নাহগুলো আদায় করা। এটার পক্ষে হতো আমি হতো সাফাই দেই, দলিল দেই, কিন্তু বুঝবেন বাবা ভালোবাসা কয়েক রকমের হয়। আমার দাদা জান সাদা সাদা দাড়ি হয়ে গেছে, সুনানুন নাসাই শরীফের হাদিস, সাদা সাদা পাকনা পাকনা দাড়িওয়ালা মুরব্বি লোকগুলা প্রত্যেকটা মজলিসের রহমত, ওনাদেরকে সাক্ষী রেখে কথাগুলি বলে দিয়ে যায়। উনি দাড়ি রেখেছেন বলেন তো নবীর লাভের জন্য নাকি নিজের লাভের জন্য? দাড়ি রেখেছেন নিজের লাভের জন্য। আপনি নামাজ আদায় করেন, নামাজের পক্ষে তো আমরা, কিন্তু আমি খুব শক্ত করে কথা বলতে চাই, নামাজের কথা আমি আশরাফুল হক জয়নগরী আপনাকে বলতে চাই না। হুজুর নামাজের দাওয়াত কেন আপনি দেন না? কেন দিব আপনাকে? সকালবেলা ঘুম থেকে যখন উঠেন দাঁত ব্রাশ না করে আপনি বাসন নিয়ে বসে যান খাবার খাওয়ার জন্য। কোনোদিন কোনো মৌলবি বলে দিতে হয় নাই সকালবেলা নাস্তা কইরো তাড়াতাড়ি। ডাক্তার বলার আগে আপনি প্লেট নিয়ে বসে যান খাবার জন্য। ডাক্তার নিয়ম দেন 2টা রুটি খাবেন, আপনি 4টার কমে খাওয়ানি হয় না, ঠিক না বেশি? আপনি দুপুর যখন হয়ে যায় দাদা যান পৃথিবীর কেউ বলে দিতে হয় না, সংসারের ঘরের সদস্যগণ কেউ বলে দিতে হয় না, আপনি নিজে নিজে আপনার ক্ষুধার তাড়নায় আপনি প্লেটের মধ্যে ভাত নিয়ে খেতে বসে যান। রাত্রিবেলা যখন সময় হয়ে যায়, যখন খাবারের সময় হয়ে যায়, ডিনারের সময় হয়ে যায়, আপনি ডিনার করতে বসে যান। 3 বেলা খাবারের জন্য দাদা আমাকে বলতে হয় না, আমি আমার নিজ দায়িত্বে খাই। কিন্তু বাবা খাবার না খেলে পেটের ক্ষুধা যন্ত্রণায় আপনি ছটফট করে, খাবার না খেলে আপনার শরীরে শক্তি যোগাবে না, খাবার না খেলে আপনি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবেন না, আপনি এটা বুঝেন। কিন্তু নামাজ আদায় না করলে জাহান্নামের আগুনে ডুবতে হবে, জাহান্নামের আগুনে পোড়াইতে হবে, এটা তো অবশ্যই আমি আপনি সকলেই জানি। জাহান্নামের ভয় না কইরা, পেটের ক্ষুধার ভয় কইরা যেমনি কইরা খাবার খান, তেমনি কইরা যদি জাহান্নামের ভয় কইরা আপনি নামাজ আদায় করেন, তাহলে জনে জনে গিয়া নামাজের দাওয়াত দিতে হয় না। কেন আমি নামাজের দাওয়াত দেব? নামাজ তো ফরজ আইন, এটা নিজ দায়িত্বে আপনি আদায় করবেন। আরে বাবা কত চমৎকার! শুধু কি নামাজ পড়াই ফরজ? হজ করাও কিন্তু ফরজ। দেখবেন কোটি কোটি টাকা সে হজ করে না, কোথায়? ওই জায়গায় আপনি একটু দয়া কইরা ফতোয়া লাগান, ওই জায়গায় ফতোয়া লাগান। বাড়ি বাড়ি গিয়ে কে রোজা রাখে না একটু খোঁজ নিয়ে রোজার তাকিদ দেন। নামাজের তাকিদ যেমন রোজার তাকিদ সমান সমান, তেমন রমজানে রোজা না রেখে অনেকে চায়ের দোকানে চা খায়, কই কোনো দিন দেখলাম না আপনি এই যে রোজা রাখার জন্য তেমন করে পিঠের মধ্যে মরায়ালাই নিয়ে আনছেন। কিন্তু আপনি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করেন অথবা না পড়েন, আমাদের পিছনে অনেকে কথা লাগাই দেয়, দেখ সুন্নি দাবি করে নামাজ পড়ে না, এটা সুন্নি না সুন্নি। কিন্তু এইরকম দাদা যদি গালি দেয়, বলেন তো আমি নামাজ আগে পড়তাম আর যাই না পড়তাম, এইরকম ভাবে তুহমত দিলে আমি তো নামাজে আর যাইতাম না। নবীর শিক্ষা এটা না। 1 ওয়াক্ত নামাজ 2 ওয়াক্ত নামাজ যারা না পড়ে মাঝে মধ্যে যায়, তাদেরকে একটু বুঝান, তাদেরকে একটু ভালো ব্যবহার করেন। 1 দিন 2 দিন 3 দিন করে আস্তে আস্তে করে সে নামাজি হয়ে যাবে। কিন্তু বাবা মক্কাতুল মুকাররমে তাফসীর কি করবে? দেখেন এখন বড় বড় তাফসীরের মাহফিলের নামে তাফসীরের মাহফিল দেয়, কিন্তু তাফসীরের লেশ মাত্র পাওয়া যায় না।
তাফসিরের লেশ মাত্র পাওয়া যায় না, বুঝতে পারছেন? তাফসিরুল কুরআন মাহফিল দেন, কথা বলেন রাজনৈতিক কথা। তাফসিরে কুরআনুল মাহফিল দেন, কথা বলেন অন্যের গীবতের কথা। তাফসিরুল কুরআনের মাহফিল নাম দিয়ে অন্য আনুপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করে ফেলে অনেকে। ঠিক না বেঠিক? আরে বাবা জান, তাফসিরুল কুরআন আপনি কি বুঝেন? আরে নাসিক মানসুখ না বুঝলে, উসুলে তাফসির সম্পর্কে না বুঝলে কি তাফসির করবেন? কি তাফসির করবেন? এই যে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা অথবা সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত আপনি যদি তাফসির করেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আপনার নবী আমার নবীজির স্মরণ ছাড়া, আমার নবীজির জিকির ছাড়া আপনি তাফসির করতে পারবেন না। যে আয়াতি ধরেন আমার নবীর ছাড়া আপনি তাফসির করতে পারবেন? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, খুব কষ্টে কথাগুলো বলছি। এই যে মুরব্বীরা আলেমদেরকে বিশ্বাস করেন, এই জন্য বিশ্বাসের সুযোগ নিয়ে ওনাদের ঈমান নিয়ে অনেক হুজুররা খেলাধুলা করে। আমার নবী, আপনার নবীর ব্যাপারে কথা বলতে গেলে সাবধানতার সহিত কথা বলতে হবে। নবীর ব্যাপারে কথা বলতে গেলে লাগামের মধ্যে, মুখের মধ্যে লাগাম লাগাইতে হবে। আমার বাবা যদিও কৃষক, কিন্তু 100 জন মানুষের সামনে আমার বাবাকে কৃষক বলে যদি আপনি ছোট করেন, তাইলে সন্তান হিসেবে আমার খারাপ লাগবে কিনা? এখন দেখেন, সিদ্দিকী আকবর কোরআন পড়েছে, ফারুক আজম কোরআন পড়েছে, উসমান জুন্নুরাইন কোরআন পড়েছে, হযরতে আলী কোরআন পড়েছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর কোরআন পড়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর কোরআন পড়েছে, সমস্ত লক্ষ লক্ষ সাহাবীরা কোরআন পড়েছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। সিদ্দিকী আকবর পড়েছে, কোনদিন নবীজিকে বলেন নাই নবী আমার মতো আপনি। হযরতে ওমর পড়েছে, এই আয়াতটা পড়েছে, কোনদিন নবীজির সামনে গিয়ে বলেন নাই নবী গো আপনি আমার মতো। উসমান জুন্নুরাইন বলেন নাই নবী গো আমার মতো। কিন্তু আমি আপনি অনেক সময় নিজেকে জাহিরত করার জন্য, বড় করার জন্য মানুষের সামনে বলে ফেলে নবী তো আঙ্গুর মতো। আছে কিনা? কষ্ট নেবেন না, কষ্ট নেবেন, এগুলো ইমানি। এখন সময়টা হচ্ছে ইমানের দায়িত্ব, ইমানের দাওয়াত দেওয়ার সময় এসেছে। আমল মানুষ আস্তে আস্তে করতেছে, কিন্তু নবীজি বলেছেন মুস্তাদরাক লিল হাকিম, ইমাম হাকিম নিসাপুরি হাদিস কোট করেছেন। নবীজি বলেছেন এমন একটা জমানা আসবে মসজিদের মধ্যে মানুষের জায়গা হবে না, সবাই আল্লাহ আল্লাহ করবে, তাসবিহ তাহলিল করবে, কিন্তু এই জায়গায় তাদের ঈমান না থাকার কারণে আমল নষ্ট হয়ে যাবে। দাদা জান খুব জ্ঞানী মানুষ, আমি ওনাদেরকে সাক্ষী রেখে কথাগুলি বলছি। আল্লাহ বলছেন, খুব মনোযোগ, তাফসীর ব্যাখ্যাটা দেখেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খুব মনোযোগ, শিখেন, শুধু সুরের দিকে তাকায়েন না। নিশ্চয়ই এই সালাত, নিশ্চয়ই এই নামাজ মানুষদেরকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। খুব গুরুত্ব দিবেন কথাটার মধ্যে। নিশ্চয়ই এই নামাজ মানুষদেরকে অশ্লীল খারাপ কাজ, ফাহশা কাজ থেকে বিরত রাখে। দাদা জানদেরকে সাক্ষী রেখে বলছি, যিনারা 5 ওয়াক্ত নামাজ রেগুলারলি পড়ছেন, এদের মধ্যেই দেখবেন বড় বড় ঘুষখোর আছে। এদের মধ্যে দেখবেন বড় বড় সুদের ব্যবসা লাগায় গোপনে আছে। এই 5 ওয়াক্ত নামাজ এবং টুপি লাগাইয়া মুসল্লি নাম দিয়া দেখবেন আপন ভাইয়ের সম্পদগুলা গ্রাস করে ফেলতেছে, এতিম বাচ্চাদের মালগুলা গ্রাস করে ফেলতেছে। তাদের দ্বারা বিভিন্ন খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত হচ্ছে। বেশি বেশি পরিমাণে বলৎকারে সংগঠিত হয়ে যাচ্ছে, বেশি বেশি পরিমাণ বলৎকার করতেছে। এখন বাবা আল্লাহ তো নিজে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাইলে আল্লাহর কথার সাথে আমার আপনার সাথে প্র্যাকটিক্যাল মিল হচ্ছে না। তাহলে আল্লাহর কথা মিথ্যা না, আল্লাহর কথা আল্লাহর কসম সত্য। এখন ব্যাখ্যা নেন দাদা ভাই, দেখেন, জানেন এখন ব্যাখ্যা নেন হুজুর, তাইলে আমাদের নামাজ কি ব্যাপার, নামাজ হচ্ছে কিনা? আপনি দেখেন আল্লাহ শব্দটা কি বলেছেন, ইন্নাস সালাত, ইন্নাস সালাতা, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ।
আল্লাহ বলছেন নামাজ পড়লে খারাপ কাজ তার দ্বারা হবে না, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুহতামিমের দায়িত্ব পালন করে, প্রিন্সিপালের দায়িত্ব পালন করে, হাদিস পড়াইয়া অসংখ্যবার দেখা যায় তারা বলৎকারে লিপ্ত হয়ে যাচ্ছে, বলৎকার করতেছে ছাত্রদেরকে, নারীদেরকে, শিশু বাচ্চাদেরকে দর্শন করতেছে। তাইলে আপনি কিসের 5 ওয়াক্ত নামাজ পড়েন? এখন আল্লাহর এই আয়াতে কারিমার মানা কি শুনুন। আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজটা তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবো। দাদা জান দেখেন, এখন আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তেলাওয়াত যখন শুরু করলেন, মাস পথে ব্যবসার কথা মনে হইয়া গেল, নামাজের ভিতরে স্ত্রীর কথা মনে হইয়া গেল, নামাজের ভিতরে টাকার হিসাব মিলে না মনে হইয়া গেল। তাইলে দাদা জান দেখেন, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয় এই নামাজ। তাইলে আমাকে আপনি উত্তর দেন, নামাজের ভিতরে আপনার বিবিকে আনার জন্য আল্লাহর কোনো আইন আসেনি? ব্যাখ্যাটা খুব সূক্ষ্ম, একটু ভিতর দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয় এই নামাজ। তাহলে আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য, নামাজের ভিতরে বিবির কথা স্মরণ করার কথা বলেন নাই, নামাজের ভিতরে ব্যবসার কথা স্মরণ করার কথা বলেন নাই, নামাজের ভিতরে রাজনীতির কথা স্মরণ করার কথা বলেন নাই, নামাজের ভিতরে আমি কি করব না এই সকল বিষয়গুলা স্মরণ করার কথা বলেন নাই। তাইলে বোঝা গেল আল্লাহ বলছে শুধু নামাজ হবে, আর তুমি নামাজের ভিতরে আলগা জিনিস লাগাইছ। তাইলে নামাজটা কি নামাজের মধ্যে থাকলো নাকি ব্যতিক্রম হইল? আরে বাবা আর কিছু লাগবে না, আজকেই যে এই মাহফিল এখনই সার্থক হয়ে যাবে যদি এতটুকু দাদা বুঝে। নামাজ ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ। আল্লাহ বলছেন নামাজ, আর নামাজের ভিতরে বিবিরে ঢুকাইলাম, নামাজের ভিতরে পরবর্তীতে কয়টা বলৎকার করব চিন্তা ঢুকাইলাম, নামাজের ভিতরে কেমনে নবীকে ছোট করা যায় চিন্তা ঢুকাইলাম, নামাজের ভিতরে হিসাব মিলে না, ব্যবসার হিসাব মিলে না, চিন্তা ঢুকাইলাম। তাইলে যেই নামাজের ভিতরে এই কথাগুলো আসার কথা না, ওই কথাগুলো ঢুকাইয়া দেওয়ার কারণে ওই নামাজটা আর নামাজ রইল না, এই নামাজটা তোমার জন্য জাহান্নাম হইয়া গেছে। এই জন্য আমার আপনার উপরে অসংখ্য ইবাদত করার পরেও শান্তি রহমত ঘরের মধ্যে আসে না। কথাটা বুঝাইতে পারছি? যদি আইন থাকতো নামাজের ভিতর স্ত্রীর কথা স্মরণ করা যাইব তাইলে বুঝতাম, কিন্তু আল্লাহর আইন নাই। কারণ আল্লাহর এই নামাজটা আযান করতে হইব খুশু এবং খুজুর সহিত। কেন? আমার আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ হচ্ছে সফলকাম। কত এটার ভিতর আর কতগুলো রেফারেন্স আমি আনতে এই এমনি বই থাকতাম করে বইটা বেরোতে হয়, বুঝেন নাই? এখন তো সব টিকটকার হয়ে গেছে, টিকটকার বক্তার আলোচনা বেশি আমরা শুনি। জি আমি খুব ঢুকতেছিলাম, যাই হোক হুজুরের অনুমতির ক্রমে আমি বলছি। কোথায় ছিলাম? হ্যাঁ, কুকুর না? আচ্ছা, ওই মহিলার ওই যে ওই সময় যে কাপড়ের ব্যবস্থা ছিল, এই কাপড় তার শরীরের অংশের কিছু কাপড় দাদা ওই যে কুয়ার ভিতরে দিয়ে এই যে ভিজাইলে এটার মধ্যে পানি আসে না, পরে চিপ দিলে পানি হয় না, কাপড় খচি না আমরা গ্রামের ভাষায়, পানি পড়লো, কুকুরকে পানি খাওয়াইলো। আল্লাহ বললেন কুকুর হচ্ছে নিকৃষ্ট প্রাণী, এটার প্রতি আমি দয়া দেখাইতাম, তুই দেখাইলি, যা তোর জীবনে গুনাহ মাফ করে দিলাম। এই কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। অযথা নামাজ হজ জাকাত কিচ্ছু নাই দাদা, কিচ্ছু নাই, শুধু একটা প্রাণীর প্রতি এরকম প্রেম দয়া দেখানোর কারণে। তাইলে আমার নবী আপনার নবীকে যারা ভালোবাসে তাদের কোনো ভয় আছে? এই তাদের কোনো ভয় আছে? আজকে যেই দিকে যাচ্ছি প্রত্যেকটা যুবকদের অন্তরে নবীর প্রেম রাখতে হবে। খুব মনোযোগ যুবক, খুব মনোযোগ, যাদের কথায় ডাইভার্ট হয়ে যাচ্ছ। মিষ্টি মিষ্টি কথা আমার নবী আপনার নবীজি 1500 বছর পূর্বে বলেছে, এমন একটা জামানা আসবে মিষ্টি মিষ্টি কথা বলবে, আমি রাসূলুল্লাহর ব্যাপারে কটূক্তি করবে,
যুবকদের অন্তরে সেগুলি লাগবে। আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা কথা বলবে। দেখেন না ইদানিং ছুটছে, ইদানিং বেশি বেশি ছুটছে, আমার নবীজির ব্যাপারে নতুন নতুন শব্দ ইউজ করে, কাউবয়। নাউজুবিল্লাহ কয় না? এই মিয়া এফএম মেথড সাইফরসে আমরা কোর্স করছি, আলহামদুলিল্লাহ, শুকরান। ইংরেজিতে অনর্গল, আলহামদুলিল্লাহ, এখনো বলতে পারি। আরবি আর উর্দু তো এটা আলেমদের জন্য ইজিলি, ঠিক না হুজুর? আরবি উর্দু এখন এখন ইংরেজি বলতে পারলেই যদি এত বড় শিক্ষিত হয়, আসো ইংরেজিতে কথা বলি। আমি ইংরেজিতে কথা বলতে গিয়ে নিজের পাণ্ডিত্য জাহির করতে গিয়ে আমার রাসূলুল্লাহ শানে আঘাত করব, এইরকম বক্তার ওয়াজ আমার 1 লাখ টাকা দিল আমি শুনতাম না। আপনি নাম জিজ্ঞেস করেন কেন? বুঝে নিবেন। যেই বলুক, যে বা যাহারা বলুক, যে বা যাহারা বলুক, যেই বলুক, আমার বাবাও যদি বলে আমি আশরাফুল হক জয়নগরীর, বাবাকেও মাঝে মধ্যে আমি ছাড় দিই না, একটু দুই দিন দিক হয়, নো কম্প্রোমাইজ। আমি আমার আপন ফুফাতো ভাইয়ের জানাজা দিই নাই। কি মনে করেন আমারে? ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় চলবে? হযরতে ফারুক আযমের দিকে তাকান, নতুন মুসলমান হয়েছেন, মসজিদের কোণার মধ্যে বসা, খাত্তাব এসে বলল, বাবা আমি কি শুনলাম, মুহাম্মাদের ধর্ম গ্রহণ নাকি তুমি করেছো? উনি তো সুবিধার লোক না। হযরতে ওমর বাবাকে জিজ্ঞেস পর্যন্ত করে নাই, তরবারি বের করে একটা কুপ দিল, কল্লা আলাদা করে ফেলছে। আপনি ফারুক আযম ওনার দিকে তাকান, কিতাবের নাম তাফসীরে মাযহারি, কাজী সানাউল্লাহ পানিপথী রাহিমাহুল্লাহ কুট করেছেন। হযরত সিদ্দিক আকবরের বাবার নাম দাদা আবু কুহাফা। তিনি যখন বাসায় গেলেন, আবু বকর, বাবা তুমি কার ধর্ম গ্রহণ করেছো? ওনার ধর্ম সত্য না। সিদ্দিক আকবর সাথে সাথে তার বাবার গালের মধ্যে জুরে চর মেরে দিলেন। নবীর কদমে বিচার গেল যে সাহাবী সন্তান হয়ে বাবাকে চপেটাঘাত করেছে, চর দিয়েছে, এটার বিচার চাই। সিদ্দিক আকবরকে নবীর নূরানী কদম মুবারকে খবর দেওয়া হলো। সিদ্দিক আকবর নবীর কদম মুবারকে, ইয়া রাসূলুল্লাহ আমাকে তলব করেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেলাম। কি ব্যাপার আবু বকর? তোমার বাবাকে নাকি তুমি আঘাত করেছো গালের মধ্যে, চেহারার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি সিদ্দিক আকবরের কাছে তখন যদি তরবারি থাকতো, আমি আমার বাবার কল্লা আলাদা করে দিতাম। ওনারা হচ্ছেন সাহাবী, ওনারা হচ্ছেন তাবী, ওনারা হচ্ছেন আল্লাহর ওলি, যাদের কলিজায় সবচেয়ে বেশি প্রেম যার জন্য ছিল, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবীর জন্য। আজকে কার জন্য কাঁদে? নিজের আপন সন্তান কবরে নিয়ে ঢুকাই দিব। বাপ লাখ লাখ টাকা কামাইছো, এন কবরকে কিছুদিন অবসর হিসেবে থাকো, শুয়ে থাকো, এই টাকাগুলো আমি কিছু খরচ করি। সন্তান খোঁজ নিবে দাদা, একদিন দুই দিন 3 দিন কবর যাই তুই না, তোমার যাওয়ার আগে হুজুর কইব, উমা এটা বেতা কইতো না, এই কইতো না দাদা। শেষ পর্যায়ে আমি 2 মিনিট, আমি একটা প্র্যাকটিক্যাল একটা বিষয় শিখিয়ে দিচ্ছি। দাদা বলেন তো, হারাম এবং হালাল দুইটা কি এক জিনিস? আচ্ছা, মানে আমি যদিও কথাটা অন্যভাবে বলছি, এখন বলেন তো, গরু চিনেন? গরুর পায়খানা, গরুর গোবর বলে, গ্রামাঞ্চলে কি বলে? গোবর বলে। এখন গরুর গোবর বা পায়খানা খাওয়া কি হালাল না হারাম? বুঝবেন? এখন হারাম কোনদিন যদি কেউ খাইতে বুঝতাম, হয়তো বা কোনো হালালের পদ্ধতি বের করছে, ঠিক না? এখন আজকে আমার বাবা আপনার বাবা মারা গেলে, আমার দাদা আপনার দাদা মারা গেলে, দাওয়াত দিতে গেলে হুজুর 40 টাকা তো বেদাত বলে না? বলে। এখন বলেন, যে 40 মধ্যে বেদাত যারা বলে, এই দাওয়াতের মধ্যে হেরার হুজুরি বেশি, দাওয়াতের মধ্যে এরার হুজুরি বেশি। এগুলা করবেন না। আমার দাদা মারা গেলে আমি আমার এই দাদাকে দাওয়াত করব, আমার দাদার জন্য খায়া 2টা দোয়া করার লাগবে। আমার দাদার দোয়া কবুল হইলে আমার দাদা কবরের মধ্যে কি মাপ পাবেন না? পাবেন। এখন আমরারে ফতোয়া দেন এটা বেদাত, আমরারে সংখ্যা এখানে বেশি, তাহলে কেমনে বুঝদাম? এই ইমাম জালালউদ্দিন সৈয়দীর আল হাবিল ফতোয়া যিনি পড়েন নাই, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কিতাবুজ জুহুদ যারা পড়েন নাই, তারা কেমনে জানবো ওই দলিল কই আছে? এখন আপনি ওই পুকুরের মধ্যে হাত দিয়া যদি বলেন
হাত এতটুকু কলসির ভিতরে বধুর হাত যায় না, কয় কলসির তলা নাই, কলসির আগে পিছে পড়াশোনা নাই, কয় বিদাত 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 বিদাত, একটাই শব্দ। এই বিদাত শব্দ শুনে শুনে আপনাদের কান ভারী করবে, এটা শোনা যাবে না। যেখানে বিদাত বলবে সেখানে সেটা বেশি করবেন, এটা বেশি করবেন। কারণ এই যে ওনাদের জমানায় এত সমস্যা ছিল না, এখন যে সমস্যা, এখন এত সমস্যা ওই সময় ছিল না। এই কথাগুলো মনে রাখবেন। আমি আমার সামনে আলোচনার যাচ্ছি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হুজুর কেবলার কাছে। আমি একটা জিনিস বিশ্বাস করি, এটা আপনারা যুবক যারা আছো একটু লক্ষ্য করো। এই যে কি বলে আমাদের গ্রামের ভাষায় বলছি, চট্টগ্রামে থাকেন, শুদ্ধ ভাষায় হচ্ছে গর্ত, কি আর গ্রামের ভাষায় বলি গাতা গাতা। আচ্ছা, পানি ডাললে গাতার মধ্যে জমবো না উষার মধ্যে জমবো? গাতার মধ্যে জমবো, কিন্তু উষা পাহাড়ের টিলার মধ্যে ডাললে জমবো? তো আমি সব সময় আমি এই পর্যন্ত আসছি আদবের কারণে, এই জন্য আপনাদের সামনে ক্ষমা চিনি ওনার কাছে যে ওনাকে বসে রেখে কথা বলছি। কারণ এটা করলে এমন হতে পারে ওনার অন্তর থেকে একটা দোয়া আসবে, এই দোয়াটা দিয়ে আমি পার হয়ে যাবো ইনশাআল্লাহ। মা বোনদের অনেক খোরাক ছিল, আমি খুব সরি, হ্যাঁ আমি দিতে পারলাম না। হুজুর বলবেন কথা ইনশাআল্লাহ। আমার উদাত্ত আহ্বান থাকবে যুবকদের ব্যাপারে, কথা যাদের শুনবা আগে জাস্টিফাই করে নিবা এই লোকটা কেমন, ওনার আকীদা কেমন, ওনার আকীদা কেমন। যারা দলিল দলিল এটা সেটা, আসলে সারাদিন গুছাইলে একটা সনদ বেরোতো না, আমি জানি বালাগিরা সারাদিন গুছাইলে কি সনদ বেরোতো না? কই বিদাত আছে না হুজুর? আছে। এক পৃষ্ঠা এবারত, কই এবারত সুন্নিরা পড়তে পারে, আরে এবারত সুন্নি না পড়তে করবো কাটা, এবারত সুন্নিরা। আমি হুজুর নারায়ণগঞ্জে প্রোগ্রামে গেছি, আমি উঠার পরে প্রিন্সিপাল মুহতামে উঠা কইছে খাতা কলম লইছে, ভিডিও ইউটিউবে গেছে যে ভুল হইলে ধরবো। উনি লাস্ট পড়তে কোনো ফাই না, এবারতে কইছে ভুল হইছে, মানে উনি লেখা দিছে আহলুস সুন্নাতু ওয়াল জামাত, আহলুস সুন্নাতু। পরে আমি পেলাম হাসতেছি, আমি তুমি আপনারা কেটা দিছে এই মুহতামের দায়িত্ব? আহলুস সুন্নাতু এই কিভাবে মুজাফ মুজাফিলাই, মুজাফিলাই তো সব সময় কাসরা হবে, যার হবে না। তো ভুল ধরলে 1 ঘন্টা কথা বলে একটা কথা এদিক সেদিক হইতেই পারে, সেটাকে আপনি ধরতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আপনাদের দোয়ার বরকতে, সকলের দোয়ার বরকতে আমি সমস্ত বাংলাদেশের সুন্নিয়তের